আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাসিনুর রহমান। হোম আর্কিটেক্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আরো একটি ৩ তলা বাড়ির প্ল্যান এবং ডিজাইন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো বাড়িটা দেখতে কেমন হইছে সেটা নিয়েও আলোচনা করব এবং শেষের দিকে ভিডিও শেষের দিকে আলোচনা করব আমাদের এই বাড়িটা নির্মাণ করতে কত টাকার মতো খরচ হয় তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলেন আমরা আমাদের প্ল্যানগুলো দেখি। তো এইটা হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যানটা। এখানে ২ টা ফ্লোর প্ল্যান রাখা হইছে। একটা গ্রাউন্ড ফ্লোর এবং টিপিক্যাল ফ্লোর। এবং ২ টা প্ল্যানের মধ্যে পার্থক্য শুধু আছে গ্রাউন্ড ফ্লোরে পার্কিং এর অবস্থা আছে। নিচে একটা জোনে কিছু বাইক পার্কিং এর ব্যবস্থা করা হইছে এবং টিপিক্যাল ফ্লোরে হচ্ছে ২ টা ইউনিট করা হইছে। তো আমি একটু দেখি যে কি করা আছে। তো আমাদের যেহেতু এই পাশটা রোড সাইড, তো রোড সাইড থেকে এটা হচ্ছে আমাদের বিল্ডিং এ ঢোকার জন্য যে এন্ট্রান্স যেটা সেটা। এখান দিয়ে ঢুকে আমরা হচ্ছে কিছু পার্কিং এর জায়গা পাইছি। এখানে বেশ কয়েকটা বাইক পার্ক করা যাবে। এবং জায়গাটা হচ্ছে ২০ ফিট ১১ বাই ১১ ১৫ ফিট ২ ইঞ্চি। এবং এইখানে আমাদের একটা ইউনিট রাখা হইছে। ছোট একটা ইউনিট ২ রুমের একটা ইউনিট রাখা হইছে। একটা ড্রয়িং ডাইনিং রাখা হইছে, একটা টয়লেট, একটা কিচেন এবং ২ রুমের সাথে ২ টা বারান্দা রাখা হইছে। তার অপোজিট পাশে যদি আসি, এইখানেও আমরা পাবো হচ্ছে ২ টা ইউনিট রাখা হইছে। এখানেও হচ্ছে যে ২ টা ইউনিট রাখা হইছে। আমরা যদি সিঁড়ির এটা হচ্ছে সিঁড়ি, সিঁড়ির এই পাশ দিয়ে যদি আমরা ঢুকি, ইউনিটে ঢোকার জায়গা পাবো। এখানে একটা বড় একটা লিভিং রাখা হইছে। পাশে হচ্ছে একটা ডাইনিং স্পেস রাখা হইছে। ডাইনিংটা বসানো হইছে, ডাইনিং টেবিলটা। এই পাশটাতে হচ্ছে ২ টা টয়লেট আছে। একটা অ্যাটাচ টয়লেট এবং একটা কমন টয়লেট রাখা হইছে। ইভেন এখানে একটা কিচেনও আছে। এই পাশটায় একটা রুম আছে এবং লিভিং এর এই পাশটাতে আমাদের ২ টা বেডরুম রাখা হইছে। টোটাল আমাদের হচ্ছে এখানে ৩ টা বেডরুম রাখা হইছে এবং বেডরুমের সাইজগুলো যদি দেখি ১২ ফিট ২, ১১ ফিট, ১২ ফিট ৩, ১১ ফিট এবং এদিকে যদি দেখি ১০ ফিট বাই ১০ ফিট ৯ ইঞ্চি আমাদের ৩ টা বেডরুম। টয়লেটটাও যদি দেখি কমন টয়লেট যেটা ৭ ফিট ৪ ফিট এবং এই পাশে যেটা অ্যাটাচ টয়লেট ৪ ফিট ৭ ফিট আমাদের টয়লেট রাখা হইছে। তাহলে আমাদের এই পুরা বাড়িতে ৩ টা বেডরুম আছে, ২ টা টয়লেট আছে, একটা কিচেন আছে এবং ৩ টা রুমের সাথে ৩ টা বারান্দা রয়েছে। সুন্দর, সুন্দর ৩ টা বারান্দা রয়েছে এবং এই লিভিং এর পাশে এই পাশে সুন্দর হচ্ছে যে একটা আ সুন্দর একটা হচ্ছে যে প্ল্যান্টার বক্স রাখা হইছে। এখানে সুন্দর গার্ডেনিং করা যাবে। এখানে স্লাইড করা থাকবে, গ্লাস থাকবে। আমরা 3D তে দেখব সেটা। তো এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরের একটা পার্ট পূর্ণাঙ্গ ইউনিট আর আরেকটা পার্টে হচ্ছে ২ টা বেডরুমরে একটা ইউনিট করা হইছে। আমরা যদি টোটাল ল্যান্ডের জায়গাটা দেখি আমাদের হচ্ছে ৫৮ ফিট বাই ৪২ ফিটের আমাদের হচ্ছে যে টোটাল জায়গাটা ল্যান্ডটা ৫৮ ফিট বাই ৪২ ফিট আর আমাদের বিল্ড এরিয়া যেটা সেটা হচ্ছে ২,০৬২ স্কোয়ার ফিট হচ্ছে বিল্ড এরিয়া আমাদের। তো আমরা যদি টিপিক্যাল ফ্লোরটা দেখি, টিপিক্যাল ফ্লোর গতানুগতিক যেটা দেখলাম নিচের যে বাম পাশের ইউনিটটা ছিল সেম এইটাই ডান পাশে এখন চলে আসছে। তো এখানেও আমরা সুন্দর দেখতে পাচ্ছি যে ৩ টা বেডরুম রাখা হইছে একেকটা ইউনিটে। ২ টা টয়লেট রাখা হইছে, একটা কমন, একটা অ্যাটাচ, একটা কিচেন, ডাইনিং, ড্রয়িং রাখা হইছে এবং বারান্দা রাখা হইছে এবং ছোট প্ল্যান্টার বক্স রাখা হইছে। তো এইটা হচ্ছে আমাদের মূলত প্ল্যানটা। তো আমরা যদি এটার আর্কিটেকচারাল আরো অনেক প্ল্যান থাকে। আমরা অনেক সময় দেখি যে আমাদের একটা অনেকে জিজ্ঞেস করে যে আপনারা বইয়ের সাথে কি, কি দেন বা কি, কি থাকে? আমি জাস্ট একটু বলি যে আমাদের একটা বিল্ডিং নির্মাণ করতে গেলে, কনস্ট্রাকশন করতে গেলে শুধু ওই প্ল্যান দিয়ে বাড়ি নির্মাণ করা যায় না বা একটা 3D দিয়ে বাড়ি নির্মাণ করা যায় না। এর জন্য পার্ট অনেকগুলো থাকে। আর্কিটেকচারাল ড্রইং থাকে, স্ট্রাকচারাল ডিজাইন থাকে, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং এরকম বেশ কয়েকটা আ ডিজাইনের কম্বিনেশনে হচ্ছে যে কনস্ট্রাকশন করতে হয়। তো আমরা হচ্ছে যে এখন দেখব হচ্ছে আমাদের 3D টা দেখতে কেমন হবে। এই বাড়িটা যদি আমরা নির্মাণ করি, কনস্ট্রাকশন করি বা পূর্ণাঙ্গ কমপ্লিট করলে দেখতে কেমন হবে। তো এইটা হচ্ছে আমাদের সেই বাড়িটা 3D টা। আমরা যদি একটু এক নজরে দেখি যে আমরা ১ম এ যেটা বলছিলাম যে আমাদের বাড়ির ফ্রন্টে এইটা হচ্ছে আমাদের এই অংশটা, এটা হচ্ছে আমাদের রোড সাইড। তো আমরা 3D তেও দেখছি এটা হচ্ছে রোড সাইড এবং এইখান দিয়ে আমার যে বাড়ির ভিতরে ঢোকার একটা এন্ট্রান্স গেট রাখা হইছে। এবং এর এই পাশে যেহেতু আমাদের ফ্রন্টে ২ টা বারান্দা পাইছে, এটা হচ্ছে একটা বারান্দা এবং এই পাশে আরেকটা রুমের বারান্দা। এবং পিছনে একটা রুম আছে সেটা সাইডের রাখা হইছে। এবং এই যে যেটা বলছিলাম প্লান্টার বক্স যেটা, এই যে আমরা এখানে ফুল হাইট গ্লাস করে দিয়েছি এবং এখানে একটা প্লান্টার বক্স করে দেওয়া আছে এবং দেখতে খুবই সুন্দর লাগতেছে। এবং নিচে যেটা বলছিলাম একটা কিচেন এবং একটা টয়লেট রাখা হইছে। আর এটা হচ্ছে আমাদের টয়লেটের অংশটা। এই রুমের সাথে যেটা একটা টয়লেট রাখা হইছে, অ্যাটাচ টয়লেট সেটা হচ্ছে এই অ্যাটাচ টয়লেটটা। এবং ছাদের উপরেও আমাদের কিছু পারবোলা ডিজাইন করা হইছে। দেখতে খুবই সুন্দর লাগতেছে এবং কিছু গ্রিন স্পেস রাখা হইছে। দেখতে খুবই চমৎকার লাগতেছে। তো এইটা হচ্ছে আমাদের বাড়িটার 3D ফাইনালি আমরা যদি কমপ্লিট করি দেন আমরা হচ্ছে যে এই টাইপের
এইরকম একটা ফেস দেখতে পারবো ফ্রন্ট থেকে। তো আমরা এখন একটু দেখব যে এই বাড়িটা নির্মাণ করতে আমাদের কি পরিমাণ খরচ হইতে পারে তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো যেহেতু আমাদের বাড়িটা হচ্ছে অলমোস্ট 2062 স্কোয়ার ফিট। তো 2062 স্কোয়ার ফিট আমাদের বিল্ড এরিয়া, আমি বারবার বলছি আমাদের বাড়িটা হচ্ছে 2062 স্কোয়ার ফিট বিল্ড এরিয়া। তো এটা যদি হয় আমাদের ফাউন্ডেশনের জন্য খরচ হবে, ফাউন্ডেশনের জন্য 9,27,000 টাকা। 9,27,000 টাকা যদি আমাদের শ্যালো ফাউন্ডেশন লাগছে, তারপরে একটু সয়েল একটু মানে লুজ হওয়ার কারণে ফাউন্ডেশন এরিয়াগুলো বেশি হয়ে আসছে, বড় হয়ে গেছে ফাউন্ডেশনের সাইজটা। যদি এটা আরেকটু সয়েল ডেভেলপ থাকতো, ভালো থাকতো, তাহলে হয়তো খরচটা আরেকটু মিনিমাইজ করা পসিবল হতো। তো এটা হচ্ছে আমাদের ফাউন্ডেশনের কস্ট। এবং আমরা যদি কাস্টিং করি, যে আমাদের শুধু বিম, কলাম, স্ল্যাব এগুলা যদি আমরা কাস্টিং করি, সেই ক্ষেত্রে আমাদের কাস্টিং খরচ দাঁড়াবে হচ্ছে 20,62,000। 2টা ফ্লোরে 20,62,000 টাকা লাগবে। এবং আমরা যদি কমপ্লিট করি, এই বাড়িটা যদি এরকম 3Dর মতো যদি একদম কমপ্লিট করতে চাই, বা এরকম কালার সহ টাইলস, হ্যাঁ, তারপরে আমাদের গ্লাস, রেলিং, এভরিথিং যদি আমরা বাড়ির মতো কমপ্লিট করতে চাই, তাহলে আমাদের বাড়িতে খরচ হবে 80 লক্ষ টাকার মতো। এই বাড়িটা একদম হুবহু ছবির মতো তৈরি করতে আমাদের খরচ হবে অলমোস্ট 80 লক্ষ টাকার মতো। তো এই ছিল আমাদের আজকের প্রেজেন্টেশন। পরবর্তীতে আমরা আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।